দেখুন, যে সমস্ত পুরসভাগুলোর বিরুদ্ধে সবথেকে বেশি অভিযোগ উঠেছিল পুরনিয়োগ দুর্নীতি, তার মধ্যে অন্যতম আমরা জানি উত্তর দমদম পুরসভা। আর এই উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী, যিনি এখন উত্তর দমদমের 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও বটে। এবার তার বাড়িতেও আমরা দেখিয়েছি আপনাদেরকে, সকাল থেকেই পৌঁছে গিয়েছে ইডির টিম এবং সেখানেও চলছে তল্লাশি। সমস্তটা নিয়ে কথা বলবো। সুশোভন, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুশোভন, এখনো অবধি কোনো তথ্য কি পাওয়া গেল? দেখো, এখনো পর্যন্ত যে তল্লাশি, সেই তল্লাশি অভিযান চলছে এবং বলা যায় যে সকালবেলা যে অভিযান শুরু হয়েছিল, সেই অভিযান এখনো পর্যন্ত অনেকগুলো ঘন্টা হয়ে গেছে চলছে। এবং ইডির আধিকারিকরা তারা ভেতরে রয়েছেন, বাইরে সেন্ট্রাল ফোর্স তারা বাইরে রয়েছেন। সব মিলে কিন্তু যে তল্লাশি অভিযান সেটা চলছে। এবং অন্যদিকে যে তথ্য অনুসন্ধান, যেটা আমরা সকাল থেকে বলে আসছি, তথ্য অনুসন্ধান করা হচ্ছে। অন্যদিকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া, তাও কিন্তু শুরু হয়েছে। বেশ, ধন্যবাদ সুশোভন। একেবারে, কিন্তু এই বিষয়টা নিয়ে যেই সময় দাঁড়িয়ে ঘটনাগুলো ঘটছে, মাথায় রাখতে হবে যে দুয়ারে করা নাড়ছে নির্বাচন, লোকসভা নির্বাচন। তার আগে এই বিষয়গুলো যে কোনো রাজনৈতিক দলের কাছে কিন্তু ইস্যু। শাসক দলের প্রতিনিধিরা কি বলছেন, বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া এবং কংগ্রেসের তরফ থেকে কি প্রতিক্রিয়া, জানাবো আপনাদের। চোরেদের বাড়িতে ইডি যাবে, এটা মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম। তাদের কাছে মেটেরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর বেরিয়ে পড়েছে। সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত, ৭০টা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত। ব্যাগ গোছানো শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন। তো আগেই হওয়া উচিত ছিল, অনেক দেরি করে হচ্ছে বলে আমার মনে হচ্ছে। সুজিতবাবু একসময় রাস্তার ধারে ঠেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন। সেই সুজিত বসু এত কোটি টাকার সম্পত্তির মালিক হলেন, কিভাবে হলেন, এই সমস্ত বিষয়ে তো তদন্ত হওয়াই উচিত অবশ্যই। এবং নিয়োগ দুর্নীতিতে অবশ্যই নাম জড়িয়েছে। ওনার পরিবারের, যতদূর আমার কাছে ইনফরমেশন আছে, ওনার শালি এবং তাদের পরিবারের লোকজনকে উনি বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে চাকরিতে ঢুকিয়েছেন। তো তাদের তো জবাব দিতে হবে, জনগণকে জবাব দিতে হবে। আমরা চাই ইডি শুধু সক্রিয় নয়, সক্রিয় হওয়ার পাশাপাশি প্রকৃত অপরাধীদের ধরে তাদের যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করবে। আমরা ইডিকে সক্রিয় দেখতে চাই, সাহসী দেখতে চাই। কোর্টের নির্দেশ পালন করে ইডির তদন্তে গতি আনা দরকার এবং দ্রুততা সঙ্গে এই সমস্ত অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা দরকার। এটা একেবারে সম্পূর্ণ একটা প্রতিহিংসামূলক রাজনীতি চলছে, গণতন্ত্রকে পিষে মেরে দেওয়ার চেষ্টা চলছে। এগুলোকে দিয়েই অনেক বিরোধী দলকে জব্দ করার একটা চেষ্টা চলছে। এটাকে আমি মনে করতে পারতাম যে এটা সদিচ্ছা যদি ভারতবর্ষের অন্যান্য রাজ্য, যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানেও দুর্নীতি ধরবার চেষ্টা করা হতো। সেটা করা হচ্ছে না। যেখানে বিরোধীরা আছে শুধু সেখানেই ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স যাচ্ছে। এটা সাধারণ মানুষ বুঝতে পারছে যে আসল মোটিভটা কী। যত লোকসভা এগিয়ে আসবে, আমার বাড়িতে হয়েছে, এটা হবে। ওদের যত শক্তি আছে ওরা লড়াই করুক, আমরা মানুষের মাঝখানে যাব, গিয়ে কোনটা ঠিক কোনটা খারাপ সেটা বলবো। হেনস্থা জবের থেকে বিজেপি এসছে আমাদের করছে, যারা অবিজেপি রাজনীতি করে তাদের সবাইকে হেনস্থা করছে। ওরা হেনস্থা করুক, আমরা যদি সততার পথে থাকি আমায় কী করব। আমি বিশ্বাস করি যে আমরা সবাই সঠিক আছি। এটা একটা পলিটিক্যাল স্টান্স। ওরা নির্ভর করুক ওদের ওপরে, আমরা নির্ভর করি মানুষের ওপরে।